আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দুই একটি কথা বলতে চাই। চাঁদপুরে ইমামকে চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় অনেকেই এই খুনিকে আশেকে রাসূল বলে এই অপরাধ থেকে মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আমি বলতে চাই, উনি আশেকে রাসূল বলে সবাই ওনাকে বাহাবা দিচ্ছে। একজন খুনি আসামির পক্ষে যারা কথা বলে তারাও সমান অপরাধ, তারাও এই খুনির আসামি হওয়া উচিত বলে আমি মনে করি। আশিকে রাসূল বললে এটা হলো তার এই খুন থেকে বেঁচে যাওয়ার একটা পথ। আমি বলবো উনিকে হলো আশিকে শয়তান। আশিকে শয়তান না হলে সে মানুষ হত্যা করতে পারে না। উনি যদি আশিকে রাসূল হবেন তাহলে আল্লাহর রসুল কোনোদিন মানুষ হত্যা করেননি, মানুষ খুন করেননি। আল্লাহর রসুল ইহুদি, নাসারা, খ্রিস্টান এদেরকে দাওয়াত দিতেন ইসলামের পথে নিয়ে আসার জন্য, মুসলমান হওয়ার জন্য। তার আচরণ, তার ব্যবহার, তার কথাবার্তা মুগ্ধ হয়ে মানুষ ইসলাম গ্রহণ করত। মানুষকে তার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে, আদর্শ দিয়ে মানুষকে সে মন গলাইত এবং ইসলামের পথে নিয়ে আসতেন। আমি মনে করি ইমাম সাহেব যদি একটা ভুল বলে থাকেন, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, তাহলে উনি কোরআন হাদিস নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে ইমাম সাহেবের ভুলটা ধরিয়ে দিবেন, অথবা তাকে শুধরানোর জন্য বলবেন। তা না করে তিনি মানুষ হত্যা করলেন। আর এটাকে একদল মানুষ বলতেছে আশিকে রাসূল মুক্তি চাই, খুনিদের মুক্তি চায়। কোনো বিবেকবান মানুষ একজন খুনের অপরাধের আসামি তাকে মুক্তি চায়? অথচ যারা বলতেছে আশিকে রাসূল তারা কিন্তু কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা কিন্তু আলেম ওলামা না, এক ধরনের মূর্খ টাইপ লোকজন। তা না হলে একজন মানুষ হত্যা করেছে তাকে আশিকে রাসূল বলে কিভাবে? আল্লাহর রসুলের আদর্শ যার ভিতরে নাই সে আশিকে রাসূল হয় কেমনে? শয়তানের আদর্শ তার ভিতরে আছে, এজন্য আমি বলবো সে হলো আশিকে শয়তান। আল্লাহর রসুলের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইমরান 59 নম্বর আয়াতে যে আল্লাহর রসুল ছিলেন উদার মনের মানুষ, কোমল হৃদয়ের মানুষ। তিনি মানুষকে ক্ষমা করতেন, মানুষকে মাফ করে দিতেন। তিনি কখনো মানুষকে আঘাত করেননি, হত্যা করেননি, মানুষের মনে আঘাত পাবে এমন কোনো কথাও তিনি বলেননি। সেই রসুলের যে আশেক হবে সে তার ভিতরে তো সেই গুণগুলি থাকবে, কিন্তু সে তো মানুষ হত্যা করেছে, চা পাতি দিয়ে মানুষকে খুন করেছে, সে আশেকে রাসূল হয় কিভাবে? আমি দেশের সকল আলেম ওলামা এবং যারা বলছেন এর মুক্তি চাই তাদের কাছে আমি এই প্রশ্নটা ছুড়ে দিলাম, যার আদর্শ, রসুলের আদর্শ যার ভিতরে নাই সে কিভাবে আশিকে রাসূল হয়? এই প্রশ্নটার উত্তর আমি সবার কাছ থেকে কামনা করছি। এই বলে আমি আমার দুই একটি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।